কোরবানির ঈদে মাংসের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিন একদম নরম তুলতুলে পরোটা। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে হবে একদম সফট নরম তুলতুলে। আজকে আপনাদেরকে একদম ফুলকো ফুলকো বলের মতো পরোটা তৈরি করে দেখিয়ে দিব, সাথে কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় তাও দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ফুলকো ফুলকো বলের মতো নরম সফট তুলতুলে পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 3 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, সে সাথে 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গুঁড়া চিনি, 1.5 টিস্পুন দিয়ে দিলাম লবণ, 1 টিস্পুন দিয়ে দিয়েছি আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম গুঁড়া চিনিটা আপনারা ব্লেন্ডার জারে করে তারপর পাউডার করে চিনিটা ইউজ করবেন। একদম আস্ত চিনি দিতে যাবেন না। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিব কুসুম গরম পানি। অবশ্যই এই ডোটা তৈরি করার জন্য কুসুম গরম পানিটা ইউজ করতে হবে, একদম ঠান্ডা পানি ইউজ করা যাবে না বা ট্যাপের নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করা যাবে না। হালকা একটু গরম করে নেওয়ার পর ওই পানিটা ইউজ করবেন। একটু একটু কুসুম গরম পানি দিবেন আর মেশাতে থাকবেন। যখন এই অবস্থায় আসবে তখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটি দিয়ে ভালো করে আরেকবার মতে নিতে হবে। ময়দার সাথে সবগুলো ভালো করে একসাথে জড়ো করে নিতে হবে। নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে একটি পরিষ্কার জায়গায় বা সারফেসে ভালো করে একদম মতে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। যত আপনারা এই ডোটাকে মতবেন তত পরোটা হবে সফট নরম তুলতুলে। একদম আমি 3 থেকে 4 মিনিটের মতো মথে নিয়েছি। এরকম একটি সফট নরম তুলতুলে ডো তৈরি করে নিতে হবে। বলে নিয়ে নিলাম। এবার উপর দিয়ে কিছুটা তেল মাখিয়ে রাখলাম যেন উপরটা ড্রাই না হয়। এবার এটাকে কভার করে রেখে দিব, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে ডোটা রেস্টে থাক। একটি বলে নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, সে সাথে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। তেলের মধ্যে ময়দার পরিমাণটা আবার বেশি দিতে যাবেন না। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে করে লিকুইডটা তৈরি করে নিতে হবে। এবার 15 মিনিট পর ডোটাকে আরেকবার হাত দিয়ে মতে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে রেস্টে রাখার কারণে। মতে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট সাইজ করে কিছুটা লেচি কেটে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পরোটা তৈরি করতে চান তাহলে লেচিটা আরেকটু বড় করে কেটে নেবেন। আমি যেহেতু একদম ছোট সাইজের বা একদম মিডিয়াম সাইজের করে নিব, সেই জন্য একদম ছোট ছোট করে এই ডো থেকে লেচি কেটে নিয়েছি। সবগুলো লেচি কেটে নেওয়ার পর উপর দিয়ে কভার করে রেখে দিব। একটি একটি করে নিব, তারপরে এখানে আমি আবার কভার করে রাখবো যেন উপরটা ড্রাই না হয়। এবার একটি লেচি নিয়ে নিলাম, ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাহায্যে এই লেচিটাকে একদম পাতলা করে গোল গোল করে বেলে নিতে হবে। গোল না হলেও সমস্যা নেই, যেহেতু আমরা চারকোনা পরোটা তৈরি করব। আমি গোল করে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। বেলনির সাহায্যে সাইডটাকেও হালকা একটু বেলে নেবেন যেন সাইডে একদম মোটা না থাকে। এভাবে করে বেলে নিতে হবে। যে আমি তেল আর ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে উপরটা ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম বা ময়দা স্প্রিঙ্কল করে দিয়েছি। এবার যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেমভাবে এই পরোটা শেপটা দিয়ে নিতে হবে। কিভাবে দিচ্ছি নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এভাবে করে পরোটা শেপটা দিয়ে নেবেন। কেটে রাখা সবগুলা লেচি আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখার পর এক পাশে রেখে দিব। আর আপনারা যদি আগের দিন এভাবে করে রাখেন তাহলে সকালে আপনারা এগুলাকে বেলে পরোটা তৈরি করে নিতে পারেন। উপরটা যেন ড্রাই না হয় কভার করে রেখে দিতে হবে। এবার আমি পরোটাগুলো তৈরি করব। একটা নিয়ে নিলাম গুটি, তারপরে এগুলাকে পরোটার শেপে 4 কোনা করে আমি বেলে নিচ্ছি। আস্তে আস্তে করে বেলবেন, জোরে জোরে বেলতে যাবেন না। আলতো হাতে পরোটা বেলে 4 কোনা করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে 4 কোনা পরোটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে 3 থেকে 4টি মতো পরোটা আমি বেলে এক পাশে রেখে দিচ্ছি। তারপর একসাথে করে আমি এগুলাকে ভাজবো। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখন হালকা একটু গরম হয়ে আসবে পরোটা দিয়ে দিয়েছি। হালকা একটু ছেঁকে নিতে হবে। হালকা একটু ছেঁকে নেওয়ার পর এগুলাকে আমি ফ্রোজেন করব। আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিয়েছি। একদম বেশি ভাজতে যায়নি, উপরটাও কাঁচা নাই নিচেরটাও কাঁচা নাই, এরকম করে হালকা একটু ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এটাকে এবার পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করে তেলে বা ঘিয়ে ভেজে নিতে হবে। এবার এপিট ওপিট করে হালকা একটু ভাজবেন। এভাবে করে একটু ধরে থাকবেন, একদম ফুটবলের মতো ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পরোটা একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে।
প্রথমে পরোটাকে হালকা একটু ছেঁকে নিবেন। ছেঁকে নেওয়ার পর তারপর আপনারা ঘি বা তেল বা বাটার ইউজ করবেন। তার আগে কোনো প্রকার ঘি বা তেল ইউজ করবেন না। যখন দেখবেন কাঁচা অবস্থায় পরোটা ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে, তখন আপনারা এখানে ১ টিস্পুনের মতো ঘি দিয়ে বা বাটার বা সয়াবিন তেল দিয়ে এই পরোটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে পারেন। আর আপনারা যদি ডুবো তেলে ভাজতে যান তাহলে হালকা একটু তেল দিয়ে এই পরোটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে ক্রিস্পি করে খেতে পারেন। আমি আপনাদেরকে আরেকটি পরোটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হালকা একটু ছেঁকে নিয়েছি। পরোটা এপিঠ ওপিঠ ছেঁকে নেওয়ার পর যখন দেখবেন বলের মতো ফুলে উঠছে, তখন আপনারা ঘি বা বাটার ইউজ করবেন। তার আগে কোনো প্রকার ঘি বা বাটার ইউজ করবেন না। প্রথমে কাঁচা অবস্থায় এই পরোটাকে ফুলিয়ে নিবেন, তারপর ঘি বা বাটার দিয়ে পরোটাকে ভেজে নিবেন। আর এই পরোটাকে ভাজতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখলেন তো কত সহজে ফুলকো ফুলকো বলের মতো পরোটা তৈরি হয়ে গিয়েছে। আমি যেহেতু পরোটাগুলোকে ছোট সাইজে রেখেছি, আপনারা চাইলে বড় সাইজের পরোটাও তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে পরোটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আসছে কোরবানি ঈদে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টেও জানাবেন কেমন হয়েছে আপনার পরোটাগুলা। এইভাবে করে ফ্রোজেনও রাখতে পারেন, যখন প্রয়োজন হয় তাহলে তখন আপনারা বের করে শুধুমাত্র হালকা একটু ছেঁকে নেওয়ার পর ১ টিস্পুনের মতো বাটার বা তেল বা ঘি দিয়ে ভেজে নিবেন। এরপর আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, যেগুলা আমি হালকা একটু ছেঁকে নিয়েছিলাম। এগুলাকে পুরোপুরি আমি ঠান্ডা করে নেওয়ার পর একটার উপর একটা র্যাপিং পেপার দিয়ে একটার উপর একটা সুন্দর করে বসিয়ে রাখলাম। তারপর এগুলাকে আমি একদম ফ্রোজেন করে রেখে দিব প্রায় ১ মাসের জন্য। আর যখন প্রয়োজন হয় তখনই বের করে শুধু হালকা একটু ছেঁকে বাটার দিয়ে বা ঘি দিয়ে ভেজে নিলেই হবে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।